নমস্কার, স্বাগত জানাচ্ছি মিটন বিশ্বাস ফেসবুক পেজ এবং জ্ঞান বিকাশ একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ক্লাস 12 এর জেনারেল ইংলিশ থেকে যে কবিতার অংশ রয়েছে সেই কবিতার অংশের 3 নম্বর কবিতা মাই মাদার এট 66 কে নিয়ে আলোচনা করব। মাই মাদার এট 66 কবিতাটিতে কবি একজন ভারতীয় কবি, ওনার নাম হলো কমলা দাস। কবি কমলা দাস ওনার মার সঙ্গে ওনার যে আত্মিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটিকে সুন্দর করে এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আমরা ডিসকাস করব কবিতা মাই মাদার এট 66। কবিতার কবি কমলা দাস একজন ভারতীয় মূলের কবি, যার জন্ম হয়েছিল কেরলের মালাবার অঞ্চলের পুন্নায়ুরকুলাম গ্রামে এবং তিনি কর্মসূত্রে হয়তো এখন বাইরে থাকছেন। তিনি বলছেন যে লাস্ট ফ্রাইডে আমি ড্রাইভ করে যখন কোচিন এয়ারপোর্টে রওনা হয়েছি, তখন এই যে কোচিন এয়ারপোর্ট থেকে কবি যাচ্ছেন ওনার গন্তব্যস্থল বা কর্মস্থলে, এই বাড়ি থেকে প্যারেন্টসের হোম থেকে যে ওনার কোচিন এয়ারপোর্ট, এই যে ছোট একটি জার্নি, এই জার্নিতে কবি এবং কবির মার যে মধ্যে যে আত্মিক সম্পর্কের একটি সুন্দর চিত্র কবি তুলে ধরেছেন, সেটাই কবিতার মূল বিষয়। কবি বলছেন যে আমি ড্রাইভ করে যখনই গাড়িটি নিয়ে চলছিলাম, তখনই হঠাৎ দেখি যে গাড়িটি চলার সঙ্গে সঙ্গেই মা একটু পরেই ডোজিং করছেন। তো ডোজিং কথার অর্থ হলো ঝিমুনি। ঝিমুনি মানে ঝিমুচ্ছেন একটু। আমরা যেভাবে কখনো কখনো গাড়িতে উঠলে এটা হয়, মানে একটু ঘুম ঘুম ভাব চলে আসে, ঠিক সেভাবে কবির মাও কিন্তু প্রায় ঘুমিয়ে গেছেন বা ডোজিং করছেন। এবং উনি দেখছেন যে ওনার মার মুখটা অনেকটা খোলা রয়েছে মুখটা, এবং উনি দেখে ভাবছেন, মার মুখটা দেখে ওনার স্পষ্ট মনে হচ্ছে যে একজন বয়স্ক মানুষ, যার মুখটা আমাদের মতো ইয়ং এজের মতো নয়, অনেকটা রিঙ্কেলস রয়েছে মুখের মধ্যে এবং মুখটা প্রায় অ্যাশেস হয়ে গেছে, মুখটা প্রায় একটু ডার্ক হয়ে গেছে বা একটু পেইল হয়ে গেছে, ফ্যাকাশে রকম হয়ে গেছে, কালারলেস বলছেন আর কি, যে কালারলেস হয়ে গেছে। এবং ওনার যেভাবে উনি শুয়ে রয়েছেন গাড়ির জানালার পাশে, মনে হচ্ছে লাইক এ কপস, ডেড বডির মতো লাগছে দেখতে। এবং কবি এই জিনিসটা দেখে কবি মনে খুব দুঃখ হচ্ছে। উনি ভাবছেন যে একজন ওনার মা, ওই ছোটবেলা থাকতে যে মার সঙ্গে ওনার স্মৃতিগুলো ওনার চোখের সামনে ভেসে উঠছে। এভাবে উনি যখন ট্রাভেল করতে করতে হঠাৎ করে ওনার চোখ গাড়ির জানালার দিকে পড়েছে, জানালার বাইরে পড়েছে। বাইরে তিনি দেখছেন যে অনেকগুলো গাছ, যারা যে গাছগুলো সারি সারি রয়েছে বাইরে, এগুলো খুব পিছন দিকে খুব দ্রুত গতিতে ছুটছে। আসলে গাছগুলো ছুটছে না। আসলে আমরা তো সবাই জানি যে আমরা যখন কোনো ট্রাভেলিং করতে থাকি, আমরা যখন মুভিংয়ে থাকি, যখন আমরা ফরওয়ার্ডে মুভিং করি, তখন আমাদের আশেপাশে যেগুলো জিনিস আছে আমাদের মনে হয় যে পিছন দিকে ব্যাকওয়ার্ড হচ্ছে মনে হয়। তো কবিরও ঠিকভাবে সেভাবে মনে হচ্ছে, সিম্পল ফিজিক্স, কবিরও মনে হচ্ছে সেভাবে যে গাছগুলো হয়তো পিছন দিকে ছুটছে বা স্প্রিন্ট করছে। এবং সঙ্গে সঙ্গে উনি দেখছেন যে এখানে অনেক বাচ্চারা ঘর থেকে বেরিয়ে আসছে ফুল এনার্জি নিয়ে খেলাধুলা করার জন্য। এবং কবি এই যে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে, সেই বাচ্চাগুলোর এনার্জেটিক নেচার এবং খেলাধুলার যে উদ্যমতা, এবং এর সঙ্গে গাছগুলো যে পিছন দিকে ছুটছে, খুব স্পিডে দৌড়াচ্ছে, তার সঙ্গে মার বয়সের সঙ্গে তিনি একটি রিলেট করার চেষ্টা করছেন। অর্থাৎ যে বাচ্চাগুলো ঘর থেকে বেরিয়ে এসেছে খেলাধুলা করার জন্য ফুল এনার্জি নিয়ে, এই বাচ্চাগুলো জীবনের প্রথম ধাপে রয়েছে, প্রথম ফেজে রয়েছে, ওরা ফুল এনার্জি নিয়ে লাইফ শুরু করছে। এবং অপোজিটে ওনার মা রয়েছেন, যিনি ওনার জীবনের এজে পৌঁছে গেছেন, লাইফের অনেকটা শেষের দিকে উনি পৌঁছে গেছেন। এটা ভাবতে ভাবতে কবি পৌঁছে গেছেন কোচিন এয়ারপোর্টে। এবং কোচিন এয়ারপোর্টে যখন উনি গাড়ি থেকে নামার পর ওনার লাগেজ টাগেজ নিয়ে উনি সিকিউরিটি চেক আপ করলেন। এবং সিকিউরিটি চেক আপ করার পর যখন ওনার সিকিউরিটি চেক আপ শেষ হয়ে গেছে, তিনি ফিরে দেখলেন ওনার মা দাঁড়িয়ে রয়েছেন। এবং ওনার মাকে উনি দেখেই তখন আরেকটি জিনিস ওনার মনের মধ্যে আসলো, সেটা হলো ওনার মাকে দেখতে, ওনার মার মুখটা প্রায় দেখতে লেট উইন্টার্স মুনের মতো লাগছে। অর্থাৎ ঠান্ডার দিনে যে চন্দ্র বা চাঁদ আকাশে থাকে, সেই চাঁদকে আমরা খুব একটা ক্লিয়ারলি দেখতে পারি না, যেভাবে আমরা গ্রীষ্মের কালে আমরা যখন দেখি চাঁদ, আকাশ পুরো ভালো থাকে, কোনো ধরনের পরিষ্কার আকাশ থাকে। কিন্তু যখন ঠান্ডার দিনে আমরা দেখি চাঁদকে, তখন চাঁদে কিন্তু সেই ক্লিয়ারিটি আমরা দেখতে পারি না, কারণ অনেকটা ফগ এবং মিস্টে চাঁদকে ঠিক সেভাবে ক্লিয়ার দেখায় না। ঠিক সেভাবে কবির মার মুখটিও যেন কবির ঠিক সেভাবে ক্লিয়ার লাগছে না বা পরিষ্কার লাগছে না, অনেকটা লেট উইন্টার্স মুনের মতো ওনার মার মুখটাও পেইল হয়ে গেছে বা ফ্যাকাশে হয়ে গেছে। সেটা ভাবতে ভাবতে কবির মনে একটি চাইল্ডহুড ফিয়ার, যেটা আমাদের সবারই থাকে। আমরা ছোটবেলা যখন থাকি তখন আমাদের মাই সবকিছু, আমরা মাকে ভোরে এসে না দেখলে চিৎকার চেঁচামেচি করি,
মার আশেপাশে আমাদের সবকিছু ঘুরতে থাকে। কিন্তু এখানে কবি যখন ঠিক সেভাবে কবি যখন এখন মাকে দেখছেন, উনি ভাবছেন হয়তো উনি যখন নেক্সট বার আসবেন ঘরে হয়তো বা মাকে আর অ্যালাইভ দেখতে পারবেন না। এই যে অ্যালাইভ দেখতে না পাওয়ার মনের মধ্যে যেটা ফিয়ার, এটা যেন কবির আবার এসেছে ওই চাইল্ডহুড ফিয়ারটি। যাই হোক, কবি এভাবে মাকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন এবং মাকে লাস্টলি এটি গেস্টার করেন, হাত দিয়ে বাই দেখিয়ে উনি একটি শব্দ বলে সেখান থেকে চলে যান, যেটা পার্টিং ওয়ার্ডস বলা হয়েছে কবিতায়। সেটি হলো সি ইউ সুন আম্মা। আম্মা বলতে গেলে মাকে বোঝানো হয়েছে। তো সি ইউ সুন কথা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে মা, সি ইউ সুন আম্মা বলে উনি একটি গেস্টার করে সেখান থেকে উনি ওনার যে গন্তব্যস্থল ফ্লাইট বোর্ডিং এর জন্য উনি চলে যান এবং কবিতা এখানে শেষ হয়ে যায়। এই কবিতার মাধ্যমে আমরা একটি বাচ্চা এবং একটি মা, এই যে মা এবং বাচ্চার মধ্যে যেটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে সেটা আমরা দেখলাম, এবং তৎসঙ্গে কবি বড় হয়েও মার উপর অনেকটাই ডিপেন্ডেন্ট রয়েছেন সেটারও আমরা এখানে একটি আভাস বুঝতে পারি। এবং শেষ পর্যন্ত উনি অনেকটা বড় হওয়ার পরেও ওনার মার সঙ্গে যে ওনার একটি এটার্নাল রিলেশনশিপ এখানে বিল্ড আপ ছিল, সেটা কিন্তু কবি খুব সুন্দর করে এখানে আমাদের সামনে তুলে ধরেছেন। এই কবিতা এখানে শেষ হয়েছে। আমরা নিশ্চয় আগামী দিন আরো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। ধন্যবাদ।